Good evening. English with SS channel এ সকলকে ওয়েলকাম। Now I am going to discuss English mock test 4 upcoming KP WPP 10 নম্বর করে ইংলিশ থাকবে, PSC ক্লার্কশিপে প্রিলিমসে 30 নম্বর ইংলিশ, MTS এ 25টা কোশ্চেন 3 নম্বর করে 75 নম্বর ইংলিশ, WBCS এ 25টা কোশ্চেন 25 নম্বর ইংলিশ। এই সমস্ত পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে প্রতিদিন দুটো করে মক টেস্ট দিচ্ছি। তো আজকে 4 নম্বর মক টেস্ট আই এম গোইং টু স্টার্ট, প্লিজ ফলো মি। নাম্বার 1, পুল ইয়োরসেলফ টুগেদার, নিজেকে শান্ত রাখা বা মাথা ঠান্ডা রাখা। কোনো সমস্যা জড়িয়ে গেলে সেখান থেকে মাথা ঠান্ডা রেখে ওখান থেকে তুমি চলে আসো, এটা হচ্ছে কাম ডাউন, সিয়েরটা আনসার। নাম্বার 2, পয়েন্ট ব্ল্যাঙ্ক, এটাও একটা ইডিয়ম, আগেরটা ইডিয়ম ছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে কি, খুব কাছাকাছি থেকে, অর্থাৎ ডিরেক্টলি বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো অপশন কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে, হ্যাঁ, রুডলি, অনেস্টলি, ইজিলি কখনই আসবে না। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে খুব কাছাকাছি থেকে শুট করা বা মারা, এরকম। নাম্বার 3, রিমা ওয়াজ ম্যারেড, বাক্যটা দেখো প্যাসিভ সেন্সে বোঝাচ্ছে, এটা ব্ল্যাঙ্কস। রিমা ওয়াজ ম্যারেড ড্যাশ এ ডক্টর। তো আমি বলেছিলাম বাক্য বা সেন্টেন্স যদি প্যাসিভ সেন্সে বোঝায় তাহলে ম্যারেডের সাথে সবসময় টু আসবে, যদি অ্যাক্টিভ সেন্সে বোঝায় তাহলে কখনোই প্রেপোজিশন আসবে না। নাম্বার 4, আরেকটা ব্ল্যাঙ্কস বিসিএস এ দেওয়া, হি ইজ গুড ড্যাশ ইংলিশ, কোন বিষয়ে কেউ ভালো, এরকম ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স এটসেট্রা, সে গুড হোক বা ব্যাড হোক পাশে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসবে। নাম্বার 5, আরেকটা ব্ল্যাঙ্কস, মিস্টার সেন ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য প্রজেক্ট, রেসপন্সিবল এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে ফর। নাম্বার 6, অ্যাগ্রেসিভ মিনস, এটা একটা সিনোনিম। এটা তো অ্যাগ্রেসিভ কথার অর্থ হচ্ছে আক্রমণাত্মক, শত্রু ভাবাপন্ন, সঠিক অপশন হচ্ছে হস্টাইল। নাম্বার 7, এক্সপ্লিসিট মিনস, এটা একটা সিনোনিম। এক্সপ্লিসিট শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু স্পষ্ট, অবভিয়াস, এরকম কিছু হতে পারে। তো এখানে দেখো অবভিয়াস অপশনই দিয়েছে, অ্যাপারেন্ট বলে অনেকে, অবভিয়াসও হয়, এখানে অবভিয়াস সঠিক অপশন। নাম্বার 8, প্লেন্টি অফ ইনফরমেশন, প্রচুর তথ্য, ইনফরমেশন অলওয়েজ সিঙ্গুলার নাম্বারে, তাহলে আমার এখানে সাবজেক্টটা প্লেন্টি অফ ইনফরমেশন, এটা সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করেছে, এজন্য ভার্ব সিঙ্গুলারে হবে, ওয়্যার এর পরিবর্তে ওয়াজ হবে। নেক্সট, এর কারেকশনটা আশা করি বোঝানো গেল। স্যাক্রিড মিনস, স্যাক্রিড শব্দটির অর্থ পবিত্র, এখানে আনসার আসবে হোলি। নেক্সট, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানানটা তোমাকে খুঁজে নিতে হবে। রিভাইজ, ডিমাইস, অ্যাডভাইজ, রিজাইড, এখানে ভুল বানান ছিল ডিমাইস, DEMICE ছিল, সি এর পরিবর্তে হবে এস। বাদবাকি তিনটে ওয়ার্ডই সঠিকভাবে করা আছে। তো এখানে দেখো ইংলিশ মক টেস্ট 4 শেষ করলাম, বাংলাতে বোঝানোর চেষ্টা করলাম। প্রত্যেকের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যাই বলো, আশা করতে পারি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।